আসলে আমি যে জিনিসটি মনে করি, গতানুগতিক সংস্কৃতি, কেউ সংস্কৃতি বলবেন, কেউ অপসংস্কৃতি বলবেন, যার যার সেটা ঘটার বিষয়। আমি বলবো কি, গতানুগতিক যে সংস্কৃতিকে বেঁধে রেখে আমরা নতুন একটি সংস্কৃতিতে পদার্পণ করছি এবং অনুশীলন করছি। বিশেষ করে আমরা দেখি যে বিষয়টি হয়ে থাকে হচ্ছে যে জন্মদিন পালনকে ঘিরে কেক কাটা, তারপরে অশ্লীলতা কিংবা ব্যতিক্রমধর্মী কিছু না করে অপসংস্কৃতির চর্চা করা, আমরা এর থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছি। আমরা বিগত দিনে আমরা বিভিন্ন সময়ে আমাদের জন্মদিন উপলক্ষে আমরা রক্তের গ্রুপ নির্ণয়, রোপণ, বিদেশদের নিয়ে খাওয়া দাওয়া, মহামাফিল, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠান আমরা করেছি। তো এবছর তারই ধারাবাহিকতায় আমরা ওই এতিম শিক্ষার্থীদেরকে নিয়ে হাফেজ আছেন, আমাদের প্রিয় সাহেবের মাদ্রাসা, মাদ্রাসা, পাশাপাশি আমরা যারা আছি, দোয়া, একটু আলোচনা, একটু বুঝতে পারা, মানে বোঝানো, বুঝতে পারা বা মানুষকে একটা বার্তা দেওয়া যে আমরা এর বাইরে কিছু করছি। আসলে আমি অনেকে আনন্দ মনে করেন, জন্মদিনটাকে আনন্দ মনে করেন, আমি আনন্দ মনে করি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পরনে কালো পোশাক, এটা আমি সত্যি মনে করি 57তম জন্মদিন পেরিয়ে 58তম জন্মদিন পদার্পণ আমার। তো আমি এটি মনে করি যে বরফ গলার সময় জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ সময় চলে গেছে, আর ফিরে আসবে না। এক সময় ছোট ছিলাম, তারপরে যুবক হলাম, যুবক থেকে এখন বড় বিদ্যা হয়ে গেছে। আসলে পিছনের দিনগুলো স্মরণ করলে খুবই খারাপ লাগে যে আর ফিরে যাওয়া যাবে না, সম্ভব না। যা ফেলে এসেছি সেই দিনগুলোতে আর ফিরে যাওয়া সম্ভব না। হয়তো কদিন আল্লাহ ভালো জানে। মোটামুটি গুরুলি লগ্নে এসে পৌঁছেছি, শেষ বিকেল শেষ, গুরুলি লগ্ন এখন আমার। আপনারা দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি। আসলে আমি যেটা বলতে চাই, আমার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের উপরেই পিছনে কিছু দায়িত্ব যোগ্যতা অনুসারে দায়িত্ব দেওয়া হয়। আমার উপরে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দায়িত্বের খুব কম অংশে আমি পালন করতে পেরেছি। আমি ব্যর্থ, পরাজিত, আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি নাই। মানুষ হিসেবে যে দায়িত্ব পালন করার কথা সেটা আমি করতে পারি নাই। তো যে কয়দিন বেঁচে আছি হয়তো চেষ্টা করব। আর আজকে আমাদের এই আলোচনা সভা বা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রয়েছেন সৃষ্টি সাহিত্য সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি সালম সাহেব। উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি সৃষ্টির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সৃষ্টিকে সরিয়ে দেওয়ার জন্য যার শ্রম, সময়, মেধা, অর্থ, মানে বিশাল অবদান রেখেছে, তিনি আমাদের ব্যাংকার মোহাম্মদ সালম সাহেব। উপস্থিত রয়েছেন আজকে সৃষ্টির উপদেষ্টা শফিকুল ইসলাম সাহেব। উপস্থিত রয়েছেন সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক হিনিফ খান, যার সাংগঠনিক অবদান তো অনেক বড়। তার সাথে সাংবাদিকতার জীবনে যিনি অকাট্য সুনাম এবং সুদীর্ঘ দাউদ্দাদির তিতাস, মেঘনা বন্যায় যার বিশেষ পরিচিতি, অনেকেই কথা বলেন হানিফ ভাই আপনার ভাই, গর্বভক্ত করে যায় যে আসলে উনি সহজ সরল সাদা মনের একজন মানুষ। মানুষকে তেল দেওয়া পছন্দ করেন না, তাকে কেউ তেল দিলে সেটা হচ্ছে তিনি গ্রহণ করেন। ধন্যবাদ। উপস্থিত রয়েছেন আমাদের সুবেদার সাহেব ফারুক কামাল ভাই, তিনি আমার খুব কাছের একজন মানুষ, ওনাকে খুব পছন্দ করি, ভালো লাগে, সহজ সরল মানুষ। উপস্থিত রয়েছেন আমাদের শরীফুল ইসলাম ভাই, সাংবাদিক আলমগীর ভাই, সাইফুল ইসলাম ভাই, তারপরে বশির, আমাদের খুব প্রিয় একজন স্বেচ্ছাসেবী, তারপরে জাহিদ, রিদান। সবচেয়ে বড় কথা, আজকের আয়োজনের যে মূল নায়ক,
দৈবলি ভাই সৃষ্টি সংগঠনের অর্থ সম্পাদক, যার কাজের প্রশংসা কোনো করি নাই। তো সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কষ্ট করে এত সকাল সকাল আমাদের বাসায় এসেছেন, অনুষ্ঠান আয়োজন করেছেন। এই অনুষ্ঠানের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি। আর সর্বশেষ যে বার্তাটুকু আমি দিতে চাই, আমরা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করি। জন্মদিন পালন যেভাবে আমরা করি ওটা করে, ওগুলো অপসংস্কৃতি, ওটা মুসলিম সংস্কৃতির সঙ্গে যায় না। ধন্যবাদ সকলকে।